नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आज के आरेकटी नतून रेसिपि आपनादेर सामने निये चले आसलाम। तो ये रेसिपिटा आमी जानी सबाई पारेन बा सबाई करे थाकेन। तो आज के आमी अनुष्ठान बाड़ीर मतो किभाबे पुঁই শাকের छ্যাঁচড়া तैरी करते হয় সেটাই আজকে তুলে ধরছি। তো এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এক এক করে দেখিয়ে দিই। এখানে পুঁই শাকটাকে আমি নুন আর সামান্য মিষ্টি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কাতলা মাছের মাথা নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে ঝিঙে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, দেখুন দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা কেটে নিয়েছি। বেগুন নিয়েছি লম্বা করে কেটে, আলুগুলোকেও আমি এইভাবে সাইজ করে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো, কুমড়োগুলো কিন্তু বেশ ডুমো ডুমো করে কুমড়োগুলোকে নেওয়া হয়েছে। এছাড়া এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো গোটা, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো আজকে আমার রেসিপি তৈরি করতে লাগছে। আর ফোড়নের জন্য এখানে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে নিয়েছি। তো পুঁই শাক তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো চলুন প্রথমে মাছটাকে এবার ভেজে নিই। কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে। তো মাছের মাথাগুলো এবার এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। ঢাকা চাপা দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি। তো এইবার এই কড়াতে যা তেল আছে আর একটু তেল দিয়েছি, এই তেলের মধ্যে প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়ন এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আছে, এটা ফোড়নে দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তেল ছিটকাচ্ছে বলে একটু চাপা দিয়ে আদাটাকে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি। তো আদা আর কাঁচা লঙ্কাটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে টমেটো আর পেঁয়াজ কুচোটা রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ একটু নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে এখন নুন ব্যবহার করছি। পেঁয়াজ আর টমেটোটা মজে গেলে তারপরে আমি এক এক করে সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। তো ঢাকা চাপা দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে এর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। আলু, কুমড়ো, বেগুন আর ঝিঙে এই সবজিগুলো সমস্ত কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এক এক করে হলুদ আর নুন আগেই দিয়ে দিয়েছি। তো লঙ্কা, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প পরিমাণে চিনি দেবো এখন। তো এবার এখানে দেখুন নুন, চিনি আর হলুদ নিয়ে নিচ্ছি। এখন চিনিটা এতটুকুই দেবো, পরে আবার যখন আমি সবজিটা বলতে পুঁই শাকটা দেবো তখন কিন্তু আমি আবার চিনি দেবো, কারণ এই পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ ধনে গুঁড়ো দেবো। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2 চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে
সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে এই সবজিগুলোকে আমি সেদ্ধ করব। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছেন যে কোনো রকম জল এখানে আমি দিচ্ছি না। একদম কম আছে রান্নাটা তৈরি হবে, তো আঁচ একদম কমিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরকম ঢাকা দিয়ে দিয়ে সমানে কিন্তু আমি সবজিটাকে একদম কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা মজে গেছে। তো এবারে সেদ্ধ করা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেব। পুঁই শাকটা সম্পূর্ণ দিয়ে দিলাম, আর তার সাথে মাছের মাথাটা যেটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে দিয়ে সমানে এটাকে কষতে হবে যতক্ষণ না পুরো সবজিটা একদম অনেকটা, দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো এখনো আলু কুমড়ো যেগুলো আছে সেগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে একদম কম আছে সমানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে থাকবো। আর এই রান্নাটাতে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঢাকা খুলে আবার এটাকে নাড়াচাড়া করবো। তো দেখুন অনেকটা কিন্তু মজে এসছে। তো এইবার আমি খানিকটা চিনি এখানে দিয়ে দিচ্ছি, কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলে কিন্তু এইসব শাক ডাটা ভালো লাগে না খেতে। তো খানিকটা চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না সমস্ত সবজি সেদ্ধ হয়। ততক্ষণ কিন্তু এটা সমানে এইভাবে ঢাকা খুলে খুলে কষাতে হবে। আর মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি, মাথাগুলো বেশ নরম হয়ে গেছে। আর ডাটাগুলো দেখতেই পাচ্ছেন, এই যে পুঁই ডাটাগুলো যেগুলো তো অনেকটা মোটা মোটা, এগুলো কিন্তু মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি। বেশ অনেকটাই কিন্তু মজে এসছে, আরো খানিকটা সময় লাগবে এটা হতে। তো আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে আমি হতে দেবো। তো বন্ধুরা, আমার পুঁই শাকের ছেঁচড়া মাছের মাথা দিয়ে অলমোস্ট রেডি। তো এবার সবশেষে এখানে ভাজা জিরে গুঁড়ো রেখেছি, তো এই ভাজা জিরে গুঁড়োটা ছড়িয়ে দেবো। এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করছি না, শুধু ভাজা জিরে গুঁড়োটা একদম লাস্টে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলে সম্পূর্ণ রেডি। আর এবার আমি নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আপনারা এইভাবে করবেন। আর অনেকেই নিশ্চয়ই এইভাবেই করেন। তো আমি যেভাবে করি সেটাই আপনার সাথে শেয়ার করে নিলাম। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা একান্ত অনুরোধ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। তো দেখুন একদম সম্পূর্ণ রেডি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন এবার এটাকে আমি নামিয়ে নিই। তো বন্ধুরা সম্পূর্ণ রেডি, দেখতেই পাচ্ছি। আবারও বলছি, যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।